ডায়াবেটিস থাকলে অনেক সময় কিডনির সমস্যা ধরা পড়লে আমরা আমাদের ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় ডাল খাওয়াটা বন্ধ করে দেন বা প্রোটিন খাওয়াটা কমিয়ে দেন। হয়তো ডাল খাচ্ছেন কিন্তু মাছ খাচ্ছেন না। একটা ভুল ধারণার বশবর্তী হয়ে আমরা এটা করে থাকি। আমাদের মনে হয় যে আমরা যদি খাদ্যে প্রোটিনটা কমিয়ে দিই তাহলে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা কমে যাবে। ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। আমাদের ডায়াবেটিসে এবং ব্লাড প্রেশার থাকলে অনেক সময় কিডনির সমস্যা হতে পারে। আমরা কিভাবে বুঝি কিডনির সমস্যা হচ্ছে? আমরা প্রধানত দুভাবে বুঝি। সেটা হচ্ছে রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা যদি বেড়ে যায়, এবং হয়তো রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা ঠিক আছে কিন্তু আমাদের ইউরিনে প্রস্রাবের মধ্যে দিয়ে প্রোটিন লিক করছে। যদি 3 মাসের তফাতে আমরা ইউরিন ফর স্পট অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও করে যদি দেখি যে ইউরিন ফর স্পট এসিআর 30-এর বেশি আছে 3 মাসের তফাতে দুবার, তাহলেও কিন্তু ধরে নিতে হবে যে আমাদের ডায়াবেটিস জনিত কারণে কিডনির সমস্যা হচ্ছে। এমনকি যদিও আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাহলেও কিন্তু আমাদের ডায়াবেটিস জনিত কারণে কিডনির সমস্যা হতে পারে যদি প্রোটিন লিক করে। এইবার প্রশ্ন হচ্ছে যে যখন কোনো ডায়াবেটিক পেশেন্ট আমাদের চেম্বারে আসে, আমরা প্রত্যেকবার ক্রিয়েটিনিন এবং তার বডি ওয়েট দেখে এবং বয়স দেখে আমরা একটা ক্যালকুলেট করি যে কিডনিটার সমস্যা কোন স্টেজে আছে। কিডনির সমস্যা প্রধানত 5টা স্টেজে বিভক্ত আছে। যখন কিডনির সমস্যা শুরু হচ্ছে সেটাকে বলে স্টেজ 1, তারপর স্টেজ 2, তারপর স্টেজ 3, তারপর স্টেজ 4, তারপর স্টেজ 5 হচ্ছে একদম লাস্ট স্টেজ। সাধারণত স্টেজ 4 এবং 5-এ আমাদের রোগীদের ডায়ালিসিস দরকার হয়ে পড়ে। এইবার স্টেজ 1, স্টেজ 2-তে কিন্তু আমাদের প্রোটিন কমানোর কোনো দরকার নেই। অর্থাৎ আমরা ডাল বা মাছ, আমরা যে মেন দুটো প্রোটিন আমরা খাই সেইগুলো কমানোর কোনো দরকার নেই। উল্টে কি হবে, আমরা যদি প্রোটিন খাওয়াটা কমিয়ে দিই আমাদের মাংসপেশিটা একটু দুর্বল হয়ে পড়বে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের 40 বছর বয়সের পর কিন্তু মাংসপেশি এমনি দুর্বল হয়ে পড়ে। আর মাংসপেশির সচল এবং সতেজ থাকাটা ডায়াবেটিসে কেন জরুরি? যে আমাদের রক্ত থেকে সুগারটা প্রধানত ইউটিলাইজ করে, অর্থাৎ ব্যবহার করে মাংসপেশি। সুতরাং মাংসপেশি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্লাড সুগার আলটিমেটলি বেড়েই যাবে। তো সেই জন্য ডায়াবেটিসের স্টেজ 1 এবং স্টেজ 2-তে কোনো প্রোটিন রেস্ট্রিক্ট করার কোনো দরকার নেই। আপনি যেমন নিয়মিত প্রোটিন খাচ্ছেন তেমনই খান। আর রোজ হয় লাঞ্চে বা ডিনারে অবশ্যই ডাল রাখবেন। ডাল এবং মাছ দুটোই খান, তাতে কোনো অসুবিধা কিছু নেই। হয়তো আপনি দুপুরে মাছ খেলেন বা রাত্রে ডাল খেলেন রুটির সঙ্গে, বা ধরুন দুপুরে প্রথমে অল্প করে একটু ডাল খেয়ে নিলেন, 1 বাটি ডাল খেয়ে নিলেন। ডাল কিন্তু খুবই উপকারী একটা প্রোটিন। বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য অড়হর ডাল, মুগ ডাল বা ছোলার ডাল এগুলো খুবই উপকারী। ডাল নিয়মিত না খেলে কিন্তু আমাদের মাংসপেশি সতেজ এবং সচল থাকবে না, যেটা আমরা আগে বলছিলাম। তাই আপনি মাছ খেলেও ডাল খাওয়াটা কিন্তু কমাবেন না, এবং ডায়াবেটিসের ডাল খাওয়াটা খুব জরুরি। বরং স্টেজ 1 এবং স্টেজ 2 যদি কিডনির রোগ ধরা পড়ে, আপনি চেষ্টা করুন ব্লাড সুগারটা কমাতে, ব্লাড প্রেশারটা কমাতে। এবং এখন অনেক আধুনিক ওষুধ এসছে যেগুলো কিন্তু কিডনির স্টেজ 1 এবং স্টেজ 2-তে দিলে কয়েক মাসের মধ্যে কিডনি আবার তার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পেতে পারে। সুতরাং ভয় পেয়ে
প্রোটিন কমিয়ে দিয়ে কিন্তু আমাদের কিডনির সমস্যার কোনো সুরাহা হবে না, বরঞ্চ আমাদের নিয়মিত পাতে ডাল রাখতে হবে এবং মাছ রাখতে হবে এবং যা আপনি খাচ্ছেন দুধ, দই, ছানা এই ধরনের প্রোটিনগুলো রাখতে হবে। কিন্তু তার সঙ্গে আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগার ঠিকমতো কন্ট্রোলে রাখতে হবে এবং কিডনিকে সাপোর্ট করে বা কিডনির তার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে পারে এরকম ওষুধ খেলে কিন্তু কিডনি আবার ঠিক হয়ে যেতে পারে। নমস্কার।